শহীদ তো দূরের কথা, তার পরিবারের কেউ ৭১ সালে মুক্তিযুদ্ধের অনঙ্গনে যুদ্ধ করে নাই, কিন্তু দেখলাম তারাই হয়ে গেল মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় বিরাট। এরপর দেখলাম বাংলাদেশকে বিভক্ত করবার তাদের পায়তারা, যারাই তাদের রাজনীতির কথা না শুনে, যারাই তাদের সঙ্গে একমত পোষণ না করে, যারাই তাদের বাকশালের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যারাই তাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যারাই তাদের জুলুম শোষণের বিরুদ্ধে লড়াই করতে পায়তারা নামে, তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করার ষড়যন্ত্র। যখন আমার দেশের ছাত্র জনতা তারা বৈষম্যের বিলোপ চাইল, যখনই তারা কোটা সংস্কারের ন্যায্য দাবি তুলল, যখন তারা মেধা ভিত্তিতে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য মসনদে বসেছিল আমার বাংলাদেশকে ধ্বংস করবার জন্য, হাসিনা রাজনীতি করেছে বাংলাদেশের জনগণের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার জন্য। শেখ হাসিনা রাজনীতি করেছিল বাংলাদেশটাকে লুটে পুটে বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দেওয়ার জন্য, চূড়ান্ত ভাবে বাংলাদেশটাকে আরেকটা দেশের করতলগত অধীনস্থ করে বাংলাদেশের ভাব মর্যাদা ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য। কিন্তু এদেশের মানুষ বহুবার প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ কোন আধিপত্যবাদকে। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাস্তা ক্লিয়ার করে স্বেচ্ছাসেবক হুজুরকে কেউ কষ্ট দিবেন না, দয়া করে কেউ হুজুরকে কষ্ট দিবেন না। হুজুরের গাড়ির নিরাপত্তা দিন, রাস্তা ক্লিয়ার করে দেই। এইদিকে কেউ আসবেন না, চেষ্টা করবো না, কেউ মুসাফা করার চেষ্টা করবেন না। রাস্তা ক্লিয়ার করে দেই, উনি আমাদের মেহমান। রাস্তা ক্লিয়ার করে দেই, রাস্তা পরিষ্কার করে দেই। সংগ্রামিত জনতা, আমাদের নন্দাইবাসী, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমরা হজরতকে কেউই কষ্ট দেব না। আমরা ওইদিকে হজরতের গাড়ির দিকে ভিড় না করি, আমরা হজরতকে সুস্থ